হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এর আগের ভিডিওটাতে দেখাইছিলাম যে কিভাবে একটা ক্যাম্পেইনের একটা সিলেক্টেড অ্যাড সেটের যে অ্যাডস গুলো আছে সেই অ্যাডস এর মধ্যে থেকে বেস্ট পারফর্মিং কোনো অ্যাডের ডুপ্লিকেশন কিভাবে করা হয়। সেই ভিডিওটাতে একটা অ্যাড থেকে একটা অ্যাডের ডুপ্লিকেশন দেখানো হয়েছিল। এখন যেটা আমি আসলে রেকর্ড করতেছি এটাতে আমি চাচ্ছি যে একের অধিক অ্যাড অথবা একের অধিক ভিডিওস যদি আমি একসাথে ডুপ্লিকেট করি সেক্ষেত্রে কিভাবে তাদের নেমিং এবং কিভাবে তাদের যে পিকচার এবং ভিডিওগুলো আছে সেগুলো একসাথে কিভাবে চেঞ্জ করা যায়। তো লেটস সি। এখন আমি আবার ধরে নিলাম যে আমরা কিছুক্ষণ আগেই একটা অ্যাড থেকে আরেকটা অ্যাড ডুপ্লিকেট করছি। তো আমি এই অ্যাডটাই ডুপ্লিকেট করছি। তো আমি এটা থেকে আবার নতুনগুলো করে দেখাচ্ছি। এটাকে ও আচ্ছা, এটা এখানে চলে আসছে। তো এখান থেকে যদি আমি ডুপ্লিকেট করি, প্রেস ডুপ্লিকেট, তারপরে এটা ঠিক এমনই হবে অরিজিনাল ক্যাম্পেইনস যে ক্যাম্পেইনে করতে যাচ্ছি এবং নাম্বার অফ কপিস সেক্ষেত্রে আমি ৩টা একসাথে করব এখন। এখানে হচ্ছে শো রিঅ্যাকশনস এর যেই টিক বক্সটা আছে সেটাকে আমি রিমেইন দ্য সেম রাখবো, মানে সেম রেখে দিব। এরপরে ডুপ্লিকেট। আচ্ছা, এখন ডুপ্লিকেটের যে এডিট পার্টটা আছে সেখানে নিয়ে আসছে আমাকে রিডাইরেক্ট করে। এখন একটু লোড হওয়ার জন্য অপেক্ষা করব। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি। এখন ফার্স্টেই আসছিলাম ছবি অথবা ভিডিওসে। তো এই যে এখানে কিন্তু এর আগে এডিট ইচ অ্যাড কথাটা ছিল না। এডিট ইচ অ্যাড ছিল না, এডিটটা এইখানে ছিল ডিলিট বক্সের ঠিক পাশে। সেক্ষেত্রে আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একের অধিক অ্যাডস আছে সেক্ষেত্রে আমি এডিট ইচ অ্যাড দিব। তাহলে একসাথে আমার প্রত্যেকটা অ্যাডের জন্য ছবি অথবা ভিডিও চাইবে। তো আমি ছবি করব না, এখন ভিডিওতে যাব, ভিডিও করব। ওকে। সো এইখানে আমি আসলে আমাদের কিছু স্লাইডস ভিডিও তৈরি করা আছে, সেই স্লাইডস ভিডিওগুলো আপলোড করব। এটা হচ্ছে ১ নাম্বার স্লাইড। আবার আমি এখানে সিলেক্ট করব। এই যে একটা বিষয় এখানে দেখানো জরুরি যে এইগুলো কিন্তু সিলেক্ট ইমেজ, অর্থাৎ আমি যখন একটা ইমেজ অ্যাড থেকে অন্য আরেকটা ভিডিও অ্যাড করতে যাব অথবা ডুপ্লিকেট করতে যাব এবং সেই ডুপ্লিকেট করা অ্যাডটার মধ্যে ইমেজের পরিবর্তে ভিডিও আসবে, সেই ক্ষেত্রে প্রতিবার প্রত্যেকটা অ্যাড সিলেক্ট করার সময় অটোমেটিকলি ভিডিও থেকে ইমেজে চলে যাবে। তো এটার ক্ষেত্রেও গেছে, আমি এটাকে সিলেক্ট করে আবার ইমেজ থেকে যেহেতু আমি ভিডিও আপলোড করব, ভিডিও অ্যাড দিব, সেক্ষেত্রে আবার ভিডিওতে যাব। তাহলে আমি ভিডিওর লাইব্রেরিটা পাবো যেখানে সবগুলো ভিডিও রাখা আছে। এবং এখানে একটু কেয়ারফুলি দেখে নিতে হবে যে এটা আমরা এইভাবে সেট করে রাখছি নেমগুলো। এখানে একটু বুঝতে কঠিন হলেও স্লাইডের পরে FREI এটাকে মনে করলাম কিছু নাই, শুধু 1টাকে ধরলাম। সো ACP স্কোয়ার স্লাইড 1, এরপরে এইভাবেই আমি 2 পাবো। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, ACP স্কোয়ার স্লাইড ফ্রেই 2। সো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে 3 নাম্বারটা, এই যে আবার ইমেজ মানে ভিডিও থেকে ইমেজে চলে গেল। সো সিলেক্টেড আছে, এখন আমি আবার ভিডিওতে আসব। আসার পরে আমি 3 নাম্বারটাকে খুঁজে বের করব। এই যে এটা হচ্ছে 3, ACP স্কোয়ার স্লাইড ফ্রে 3। সো আচ্ছা, আমি সিলেক্ট করতেছি। এবার হচ্ছে আমি কন্টিনিউ দিলাম। তো এখানে আমার 3টা স্লাইড ভিডিও চলে আসছে। এখন আমি নেমিংয়ে যাব। এই যে এখন কিন্তু এডিট ইচ অ্যাড আছে। তো এডিট ইচ অ্যাড আসলে একসাথে প্রত্যেকটা মানে প্রতিটি অ্যাড এর নাম একসাথে সিরিয়ালি চলে আসছে। তো সিরিয়ালি আসলেও অনেক সময় দেখা যায় যে আমরা একসাথে, এখানে অনলি 3টা আছে, একসাথে অনেক সময় আমরা 8টা, 10টা, 15টা পর্যন্ত নতুন ডুপ্লিকেট করা হয়, অ্যাড করে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে নেমিং এবং ইমেজটাকে সেম নেমিং, মানে যেই ইমেজটার জন্য যেই নেমিংটা করতেছি সেইটা হচ্ছে কিনা এটা মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমি এখানে নেমিং আছে এবং এখানে হচ্ছে মিডিয়া আছে, ক্রিয়েটিভস এর আন্ডারে মিডিয়া আছে, প্রাইমারি টেক্সট, হেডলাইন সবগুলোই আছে।
তো এই প্রাইমারি টেক্সট এবং হেডলাইন এই জিনিসটা নিয়ে এখান থেকে না করলেও হবে। সো যেটা করা প্রয়োজন হয় বেশি, আমার ক্ষেত্রে হয়, হোপসো হয়তো আপনাদের ক্ষেত্রে হইতে পারে। তো এখন হচ্ছে যে আমি এখানে আগে একটার ডেট এবং ডিটেলসটা চেঞ্জ করব। সো এটা হচ্ছে 010125, যেহেতু আমরা রিসেন্ট ডুপ্লিকেট করা একটা অ্যাড থেকে আবার আমরা 3টা ডুপ্লিকেট করতেছি, তাই আমাদের ডেটটা চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। বাট অন্য ক্ষেত্রে হয়তো প্রয়োজন হবে, কিন্তু আমরা যেটাই করি প্রথম একটা অ্যাডের নামটাকে পরিবর্তন করব। তো এই নামটা আমার প্রয়োজন হচ্ছে না। সো এখানে আমি দেব ACP SLID 1, ACP স্লাইড 1, ACP এরপরে স্লাইডের এসটাকে আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। এরকমভাবে দিলে আমার জন্য সহজ হয়। সো আপনি যেটা আপনার সহজ হয় সেভাবে আপনি ফলো করতে পারেন। সো এটা হয়ে গেল। এখন আমি যেটা করব, পুরাটাকে কপি করে নিলাম, Ctrl+C অ্যান্ড দেন Ctrl+V, আবার এখানে অ্যান্ড দেন Ctrl+V। তাহলে পুরাটা সেম হয়ে গেল। এখানে শুধু আমি এসে 1কে 2 করে দিলাম, 2কে 3 করে, মানে হ্যাঁ 2 ছিল, সো আমি এখানে 3 করে দিলাম। তো এটা সহজভাবে করে নিলাম আর কি। তো এখন যদি আমি একটু দেখতে চাই যে এই নেম অনুযায়ী মিডিয়াগুলো আমার ঠিক আছে কিনা, সো আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমি এই যে এখানে নেমটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাকে আমি 1 হিসেবে সিলেক্ট করেছিলাম, এটাকে আমি এসিপি স্লাইড 2 হিসেবে সিলেক্ট করেছিলাম এবং এটাকে এসিপি স্লাইড 3 হিসেবে সিলেক্ট করেছিলাম। সো এখান থেকে আমি পাবলিশ না, এখানে পাবলিশ না, সেভ টু ড্রাফট দিয়ে দিব। সেভ টু ড্রাফট হয়ে গেল। তার ঠিক নিচে আসব, নিচে আসার পরে আমি দেখব যে আমার হেডলাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ হেডলাইনটা ঠিক আছে এবং লেখাটাতে আমরা আনটাচড, লেখাটা মানে প্রাইমারি টেক্সটটা কোথাও হাত দেওয়া হয় নাই, পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রথম অ্যাড ডুপ্লিকেশনের সময় আমি দেখিয়েছিলাম যে ঠিক এখান থেকে আমি ছবিটাকে ডিলিট করে আবার অ্যাড ইমেজ দিয়ে আমি ছবি একটা অ্যাড করেছিলাম এবং কি নামটা পরিবর্তন করেছিলাম ঠিক অ্যাড সেটে ফেরত যেয়ে ওইখানের এডিট অপশন থেকে। কিন্তু এইটার ক্ষেত্রে আমি এখান থেকে করলাম, এখানে এসে নামগুলো আমি পরিবর্তন করে নিলাম। আসলে এটা ডিপেন্ড করে যে অনেক সময় এখান থেকে নাম চেঞ্জ করলে রিয়াকশনগুলো আসে না, অর্থাৎ পুরাতন অ্যাডের রিয়াকশনগুলো আসে না। এই জন্য আমরা ওইটা করে থাকি, কিংবা এটা করা যেতে পারে ওইখান থেকে। কিন্তু এখানে যদি অ্যাডের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন আসলে একটা করে ধরে ওখান থেকে এডিট করাটা একটু কঠিন হয়ে যায়, বাট করতে পারলে আসলে অনেক ভালো হয়। তো আমি 2টা ওয়ে আলোচনা করলাম। এখান থেকে যে অ্যাড এর নেম চেঞ্জ করলে কিংবা এডিট করলে যে রিয়াকশন চলেই যাবে এমন কোনো কথা নয়, এখান থেকেও চেঞ্জ করলে অ্যাডের রিয়াকশন থাকে আর কি। বাট ওইটা হচ্ছে একদম নো রিস্ক মেথড, আর এটা হচ্ছে যে ধরেন 50-50 মেথড, অ্যাজ আই নো টিল নাও। সো আচ্ছা এখন এটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে হয়তো পাবলিশের অপশন আসবে, কিংবা এটা এরকম হয়ে গেল কেন আসলে বুঝতেছি না। আচ্ছা আমি এটা কেটে দিই এখানে। আচ্ছা আবার এডিটে গেলাম, 1 ঠিক আছে, কেটে দিলাম। এখন আমি জাস্ট এখান থেকে পাবলিশ হিট করব, পাবলিশ। এই যে এটা আমি এখানে কেটে দিলেও হবে। এখন এখানে ফেরত এসে আমি একবার রিফ্রেশ দিয়ে নেব। মোটামুটি ভাবে বলা চলে সাকসেসফুলি অ্যাডগুলো, আই মিন ভিডিওগুলো আর কি ডুপ্লিকেশন হয়ে গেছে, ডুপ্লিকেট করা হয়ে গেছে, এবং কি মাল্টিপল অ্যাডস আমরা ডুপ্লিকেট করলাম। সো আশা করি এই মেথড কিংবা এই প্রসেসটাও জানা হয়ে গেল। এখানে যদি আমি একটু ডাবল ক্লিক করি নামের উপরে, আসলে ফেসবুক এই রিসেন্টলি এটা চেঞ্জ করে ফেলেছে যে এখানে আগে এডিট অপশনটাতে এই যে পেন্সিল যে সাইনটা আছে এটাতে প্রেস করলে দেখা যেত নাম, এখন ডাবল ক্লিক করার প্রয়োজন হয়। সো অলমোস্ট এভরিথিং ইজ ওকে। ওকে টাটা।